মানে একটা খবর শুনছি 150 ভরি স্বর্ণ উধাও, এটা শোনার স্বাভাবিক। আমার এখানে গোল্ড আছে। হঠাৎ করে সকালবেলা একটা খবর শুনে ভয়ে আতঙ্কে একদম মুস্তির হয়ে গেছে, তাড়াতাড়ি আসলাম। ম্যাডাম আপনার লকার তো খোলা। আমার লকার কেন খোলা হবে? সাধারণ জনগণের সঞ্চয় ও নিরাপত্তার সর্বশেষ ঠিকানা ব্যাংক। সেই ব্যাংকে এবার ঘটেছে বিপুল পরিমাণ স্বর্ণ গায়েব হওয়ার চাঞ্চল্যকর ঘটনা। চট্টগ্রাম নগরী চকবাজার শাখার ইসলামী ব্যাংকের লকার থেকে 149 ভরি স্বর্ণ গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ 15 বছর ধরে ইসলামী ব্যাংকের 44 নম্বর লকারটি ব্যবহার করে আসছিলেন স্বর্ণালংকারের মালিক রোকেয়া বাড়ি। গেল 29 তারিখ দুপুরে ব্যাংকে রাখা 161 ভরি স্বর্ণ থেকে কিছু স্বর্ণালংকার আনতে যান তিনি। এ সময় লকারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাকে লকার খুলে দেওয়ার অনুরোধ জানান। চাবি দিয়ে ভল্ট রুমের দরজা খোলার পর তার জন্য বরাদ্দ রাখা 44 নম্বর লকারটি খোলা পান তিনি। 29 তারিখ গিয়ে দেখলাম যে ওই যে পুরা আমার লকারটা পুরা খোলা। লকার ইনচার্জ প্রথমে তো উনি ঢুকে বলতেছে, ম্যাডাম আপনার লকারের নাম্বার কত? আমি বলছি আমার লকার তো 44। ম্যাডাম আপনার লকার তো খোলা। আমার লকার কেন খোলা হবে? আমি তো ওই মুহূর্তে পুরা মানে ফিটে হওয়ার মতন। এমন ঘটনা জানাজানি হওয়ার পর ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় ছুটে আসেন অনেক গ্রাহক। তাদের রক্ষিত জিনিসপত্র সঠিকভাবে আছে কিনা তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। কেউ রক্ষিত স্বর্ণ নিয়ে যাচ্ছেন, আবার কেউ বা যাচাই করছেন। তো হতাশ তো ছিলাম, কি হয়ে গেল এটা, তো দেখতে আসলাম সবকিছু ঠিক আছে, এরকম কোনো সমস্যা নেই। এই ইসলামী ব্যাংক আমাদের অনেক পুরানা, আমার লকারে 1 নাম্বার, অবশ্যই চেক করাটা ভালো। তাই আসি দেখলাম আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই আছে। স্বর্ণ হচ্ছে মেয়েদের একটা খুব পছন্দের জিনিস। এখন অনেক মানে আশা করে এখানে রাখছি জিনিসগুলো, আমার অনেকগুলো জিনিস। এখন আলহামদুলিল্লাহ হঠাৎ করে সকালবেলা একটা খবর শুনে ভয়ে আতঙ্কে একদম মুস্তির হয়ে গেছে, তাড়াতাড়ি আসলাম। আলহামদুলিল্লাহ দেখে মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ইসলাম ব্যাংকেও শুকরিয়া, আল্লাহর কাছেও লাখ লাখ শুকরিয়া। আমার জিনিসগুলো আমি সব সেভে পাইছি আলহামদুলিল্লাহ। আমাদেরগুলি তো ভালো আছে, ঠিকঠাক আছে, সমস্যা নেই। আমরা একটু কনফিউশন পড়ে গেছিলাম আর কি। মানে একটা খবর শুনছি 150 ভরি স্বর্ণ উধাও, এটা শোনার স্বাভাবিক। আমার এখানে গোল্ড আছে। আমি এটা দেখতে আসছি, দেখে আসলে বললাম যে আমার সব ঠিকঠাক আছে। আমার বিয়ের গোল্ড, আমার বোনের, আমার মায়ের দেওয়া, শাশুড়ির দেওয়া সবগুলো এখানে। কিন্তু আমি সকালে এটা শোনার পরে হাঁটতে পারি নাই, আমি চাটা খাই নাই, নাস্তাটা করে চাটা খাইতে পারি নাই, চলে আসছি এখানে। লকার থেকে স্বর্ণ গায়েবের বিষয়টি মানতে নারাজ ব্যাংকের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলছেন এমন ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। গ্রাহকের অভিযোগের ভিত্তিতে 3 সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা মনে করছি এটা মিথ্যা হতে পারে, তবে সম্মানিত গ্রাহক অভিযোগ করেছেন সত্য মিথ্যা আমরা এখনো যাচাই করে দেখছি আসলে কি সত্য না মিথ্যায় উনি কী করেছেন। কিন্তু ব্যাংকের পক্ষে বা এই জাতীয় এখান থেকে গায়েব হওয়ার কোনো সুযোগ নেই, চুরি ডাকাতি হওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ গ্রাহকই ভালো জানেন, যেহেতু উনি আমাদেরকে একটা অভিযোগ করেছেন, আমাদের দীর্ঘদিনের পুরানা গ্রাহক। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে ওনাকে জিনিসটা খতিয়ে দেখার জন্য আমরা সময় নিয়েছি। এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, ভুক্তভোগী মহিলা বিষয়টি থানায় অবহিত করেন। তাকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় তারা প্রথমে জিডি করতে চেয়েছিল, তো কিন্তু এটা তো স্বর্ণালংকার মিসিংয়ের ঘটনা, তো মিসিংয়ের ঘটনায় তো আসলে আর জিডি হবে না, এটা হবে চুরির। আমরা সেই ক্ষেত্রে পুলিশ তৎপর আছি, আমরা ব্যবস্থা গ্রহণ করব। ব্যাংকে টাকা পয়সা কিংবা স্বর্ণালংকার রাখার ক্ষেত্রে ব্যাংকগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি সচেতন মহলের। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস।